বন্ধুরা, আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসলাম না। নীরমহলে পিকনিক করতে গিয়েছিলাম, এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কিছু কিছু রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমাদের এখান থেকে প্রাইভেট গাড়ি দিয়ে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আমরা রিজার্ভ করা গাড়ি দিয়ে গিয়েছি। আমরা নীরমহলে একেই পিকনিক করতে যাইনি, আমার বরের ছোট ভাই, ওনার মিসেস, ওনার মেয়ে, আমরা 6 জনই গিয়েছি। আর সাথে তোমরাও থেকো। তোমরাও যারা যারা নীরমহল দেখোনি দেখে নাও। একটা জায়গায় গাড়িটা দাঁড় করে কিছু স্ন্যাক্স কিনে নিলাম। এই জায়গাটার মধ্যে গাড়িটা দাঁড় করিয়ে বাদাম ভাজা চিপস কিনে খেয়ে নিলাম। এই দোকানটা থেকে কিনলাম। বাদামগুলি তোমাদেরকে দেখাতে পারলাম না, খুব তাড়াতাড়ি লাগছিল। আবার রওনা হয়ে গেলাম নীরমহলের দিকে। একদম নীরমহলে পৌঁছে গেলাম। গাড়ি পার্কিংয়ে রাখার জন্য 50 টাকা দেওয়া হয়েছে। আমরা ভেতরে ঢুকছি, এখানে কিছুই নেই। অনেকেই পিকনিক করতে এসেছে। জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা একটা জায়গা নিয়ে নিয়েছি, চাদরটা পেতে নিলাম। ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টটা করে নীরমহলে আমরা যাব। এখানে একটা মজার ঘটনা হয়ে গেছে। হাঁসের ডিম সিদ্ধ করে রেখেছিল, বাড়িতে আমরা ফেলে দিয়ে এসেছি। আর আমরা এখান থেকে ডিম কিনে নেওয়া হয়েছে 15 টাকা করে পিস। পোলট্রির ডিম কিনে নিলাম। আমার 7 জনের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমার নাতির জন্য একটা বাসি কিনে নিলাম, আর এক জোড়া কানে কিনে নিলাম। আর এদিকে নীরমহলে যাওয়ার জন্য আমরা সবাই লঞ্চে উঠবো। 50 টাকা করে পার পিস। সবাই লাইন ধরে আছে। আমরা সবাই লঞ্চে উঠে গেছি। লঞ্চ ছেড়ে দিচ্ছে, খুব মজা লাগছিল। নীরমহল দেখার জন্য কত বড় লেক পার হয়ে যেতে হয় দেখো। আসা যাওয়ার সময় লাগে 20 মিনিট, 20 মিনিট, 40 মিনিট। এই পার ও পার কিছুই দেখা যায় না।
খুব মজা হয়েছিল বন্ধুরা। ভালো লাগলে তোমরাও এসে ঘুরে যেও। প্রায় কাছাকাছি এসে পড়েছি, লঞ্চের স্পিডটা কমিয়ে দিয়েছে। এসে পড়লাম নীরমহলের সামনে, সবাই নেমে পড়লাম। পার্ট 2 নিয়ে আসবো, তোমরা সবাই পাশে থেকো।